একটি ফল, একটি গাছ, আবার বিশাল একটি শিল্প। এই তিনটি পরিচয় একসঙ্গে বহন করে একমাত্র নারিকেল। ডাব থেকে শুরু করে পরিপক্ক নারিকেল, প্রতিটি ধাপেই লুকিয়ে আছে অর্থনীতি, কর্মসংস্থান ও অসংখ্য সম্ভাবনার গল্প। নারিকেলের পানি থেকে শুরু করে শাঁস, সাদা অংশ, এমনকি শক্ত খোলস, প্রায় প্রতিটি অংশই বাজারে বিক্রি হয়। তাই একটি সাধারণ ফল আজ বিশ্বজুড়ে বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অসংখ্য কৃষক শুধু নারিকেল চাষ করেই গড়ে তুলেছে লাভজনক ব্যবসা। আরও চমকপ্রদ বিষয় হলো, যেসব আবহাওয়ায় তারা এসব ফল পেয়েছেন, বাংলাদেশের অনেক অঞ্চলেও রয়েছে একই ধরনের পরিবেশ। তাহলে প্রশ্ন হচ্ছে, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশেও কি গড়ে উঠতে পারে বাণিজ্যিক নারিকেলের খামারের নতুন সম্ভাবনা? একটি নারিকেল গাছ থেকেই কত ধরনের আয় সম্ভব তা জানলে অনেকেই অবাক হবেন। এই কারণেই বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন নারিকেল ভিত্তিক শিল্পে বিপুল বিনিয়োগ করছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে নারিকেল চাষ খুবই পরিচিত হলেও থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এটি শুধু একটি ফল নয়, বরং লাভজনক একটি শিল্প খাত। সেখানে শত শত একর জমি জুড়ে গড়ে উঠেছে আধুনিক নারিকেলের বাগান, যা দূর থেকে দেখলে মনে হয় সবুজের এক বিশাল সমুদ্র। একটি সফল নারিকেল বাগানের যাত্রা শুরু হয় একটি মানসম্মত চারা দিয়ে। তাই প্রথমেই বেছে নেওয়া হয় উন্নত ও উচ্চ ফলনশীল জাতের বীজ, কারণ ভালো চারা ভবিষ্যতের উৎপাদন ও লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর বীজগুলো নার্সারিতে অঙ্কুরিত হয়ে কয়েক মাস যত্নে বড় হয়। চারাগুলো শক্তিশালী হয়ে উঠলে সেগুলো স্থায়ী জমিতে রোপণ করা হয়। নারিকেল চাষের অন্যতম বড় সুবিধা হলো এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। অন্যান্য অনেক ফসলের মতো প্রতি মৌসুমে নতুন করে চাষ করতে হয় না। একবার একটি নারিকেল গাছ ভালোভাবে বেড়ে উঠলে সেটি বছরের পর বছর ফলন দিয়ে যায়। তাই অনেক কৃষকের কাছে নারিকেল বাগান শুধু চাষ নয়, ভবিষ্যতের মূল্যবান সম্পদ। নারিকেল গাছ পরিপক্ক হওয়ার পর শুরু হয় নিয়মিত পরিচর্যার কাজ। সময় মতো সেচ, প্রয়োজনীয় সার প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে গাছকে সুস্থ রাখা হয়, যা ভালো ফলন নিশ্চিত করে। নারিকেল গাছের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো একই সময়ে এতে ফুল ও বিভিন্ন পর্যায়ের ফল দেখা যায়। তাই বছরের বিভিন্ন সময়ে ফল সংগ্রহ করা সম্ভব হয়। ফলে কৃষকের আয়ও নিয়মিত বজায় থাকে। থাইল্যান্ডের অনেক আধুনিক নারিকেল বাগানে দেখা যায় এক অভিনব খাল ভিত্তিক ব্যবস্থা। পুরো বাগান জুড়ে জালের মতো ছড়িয়ে থাকে ছোট ছোট খাল, যা একসঙ্গে সেচ ও পরিবহনের কাজ করে। গাছ থেকে নামানো নারিকেল বা ডাব সরাসরি খালের পানিতে ফেলে দেওয়া হয়, ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না। পরে অনেকগুলো ডাব একসঙ্গে রশি দিয়ে বেঁধে পানির উপরে ভাসিয়ে সহজেই সংগ্রহ ও নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়। ফসল সংগ্রহের পর নারিকেল পৌঁছে যায় প্রসেসিং সেন্টারে, যেখানে শুরু হয় এর বাণিজ্যিক যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে নারিকেল বাছাই করা হয়, এরপর আধুনিক যন্ত্রের মাধ্যমে খোসা ছাড়ানো, পরিষ্কার এবং অন্যান্য প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয়। বড় বড় কারখানায় প্রতিদিন হাজার হাজার নারিকেল বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়। আর এই এক একটি নারিকেল থেকেই তৈরি হয় নানান ধরনের মূল্যবান পণ্য, যা বিশ্ববাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো, একটি নারিকেল থেকে আসলে কতভাবে আয় করা সম্ভব? উত্তর হলো প্রায় প্রতিটি অংশ থেকেই। কচি ডাবের পানি এখন বিশ্বের বিভিন্ন দেশে বোতলজাত পানীয় হিসেবে ব্যাপক জনপ্রিয়। নারিকেলের দুধ খাদ্য শিল্পে দিন দিন আরো বেশি ব্যবহার হচ্ছে। আর শাঁস থেকে উৎপাদিত নারিকেল তেল রান্নার পাশাপাশি সাবান, শ্যাম্পু ও প্রসাধনী তৈরিতেও গুরুত্বপূর্ণ কাঁচামাল। এতেই শেষ নয়, নারিকেলের শক্ত খোসা থেকেও তৈরি হয় দড়ি, পাপুস এবং কৃষি কাজে বহুল ব্যবহৃত কোকোপিট, যা আধুনিক চাষাবাদে অত্যন্ত জনপ্রিয়। অনেক দেশ এই কোকোপিট রপ্তানি করে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আয় করছে। অর্থাৎ একটি নারিকেলের প্রায় প্রতিটি অংশই কোনো না কোনো ভাবে মূল্যবান পণ্যে পরিণত করা যায়। তাহলে বাংলাদেশেও কি এমন সফল নারিকেল ভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব? দেশের উপকূলীয় সহ অনেক এলাকায় নারিকেলের চাষের অনুকূল পরিবেশ রয়েছে, তবে এখনো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কেবল কাঁচা ডাব বা নারিকেল বিক্রিতেই সীমাবদ্ধ। যদি উন্নত জাতের চারা, আধুনিক নার্সারি, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং
রপ্তানি ব্যবস্থার উন্নত করা যায়, তাহলে একটি নারিকেল থেকেই একাধিক আয়ের সুযোগ সৃষ্টি হবে। এতে নারিকেল শুধু একটি ফল নয়, বরং লাভজনক শিল্প ও ব্যবসায় পরিণত হতে পারে। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে একটি ছোট্ট চারা ভবিষ্যতে কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনার ধার খুলে দিতে পারে। আর তখন বাংলাদেশের মাটিতেও গড়ে উঠতে পারে শত শত একরের আধুনিক নারিকেলের বাগান, যেখানে নারিকেলের প্রতিটি অংশই হবে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের উৎস।